নির্ভুল মহারাজ। পণ্ডিত, তুমি এত ধূর্ত, এতই চতুর, খনি মজুরের সঙ্গে সর করে আমারে করবে ফতুর? হ্যাঁ, এতটা সাহস? পাঠশালা চলে গিয়ে এত আফসোস? পাঠশালা আবার খুলবে মহারাজ। ও, তো সেখানে পড়াবে কে? যে পড়াতো সেই পড়াবে। কি পড়াবে শুনি? মগজ ধোলাই হলে কি পড়াবে, কি শেখাবে? লেখাপড়া করে যেই, অনাহারে মরে সেই, তাই শেখাবে? আমাকে বশ করলেও আমার ছাত্ররা থাকবে। তারা বড় হবে একদিন। তাদের আমি 4 বছর পড়িয়েছি। ভালো মন্দের প্রভেদ তাদের আমি শিখিয়েছি। আর তাদেরও যদি মগজ ধোলাই হয়? দেখো তোমার পেছনে। শোনো পণ্ডিত, অন্য দেশে রাজদ্রোহীর কি শাস্তি হয় শোনো। হয় আজীবন কারাবাস, আর না হয় মুন্ডচ্ছেদে প্রাণ নাশ। তবে হীরক রাজা প্রাণে মারে না, গারদের ধার ধারে না, শুলে চড়ায় না, মাথা মোড়ায় না, জ্যান্ত পোড়ায় না। হীরক রাজ্যের শাস্তি শুধু একটাই, হীরা চাই, হীরা। এই যে দরজা খোলো গবেষক, দরজা খোলো। এদের সবাই দাও ঘরের মধ্যে পড়ে। ঢোকাও এদের মগজে শিক্ষার মন্ত্র। কি হলো? তোমার যন্ত্র কি বিকল নাকি? ধরো। অনাচার করো যদি, রাজা তবে ছাড়ো গদি। যারা তার ধামাধারী, তাদেরও বিপদ ভারী। গরিবে শোষণ পাপ, সমাজে নাহি মাপ। নাই কোনো পরিত্রাণ, হীরকের রাজা শয়তান। এবার এদের সবাইকে ধরে পোড়োই ঘরের মধ্যে। এবার চলো সবাই মূর্তির মাঠে। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দড়ি ধরে মারো টান, রাজা।
দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান।